নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত। আজ আমি ইংরাজির একটা গল্প নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা আমাদের একটা ক্লাসে ইংরাজিতে যে আউটলাইন দেওয়া থাকবে, মানে বিভিন্ন হিন্টস দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে একটা গল্প কেমন ভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ ইংরাজিতে গল্প লেখার নিয়মাবলী সেই সম্পর্কে আমরা একটা ক্লাস করেছিলাম। তোমরা প্লে লিস্টে প্রত্যেকেই সেই ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ একটা গল্প নিয়ে আলোচনা করছি। গল্পটার নাম হলো জয়জ অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা আনন্দ। আজকে আমাদের রাইটিং স্কিল অর্থাৎ গল্প সংক্রান্ত বিষয় দ্বিতীয় দিনের ক্লাস, গল্প সংক্রান্ত বিষয়। এবার গল্পটা শুরু করা যাক। ওয়ান্স an English soldier was made prisoner in a war between England and France. Once মানে কি একদা, an English soldier একটা ইংরেজ সৈনিক was made prisoner বন্দী করা হয়েছিল in a war মানে কি যুদ্ধ, between England and France ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধের পরিস্থিতিতে একদা একটা ইংরেজ সৈনিককে বন্দী করা হয়েছিল। He was put behind the bars in the prison for some times. He was put behind the bars in the prison for some times. মানে তাকে অল্প কিছুদিনের জন্য কারাবন্দী করা হয়েছিল। After the war ended, after মানে পরে, war মানে যুদ্ধ, ended মানে সমাপ্তি, মানে যুদ্ধ সমাপ্তির পরে, মানে যুদ্ধটা যখন শেষ হয়ে গেল, the soldier was set free মানে সৈনিকটাকে মুক্ত করে দেওয়া হয়েছিল। যুদ্ধের পরে সৈনিকটাকে মুক্ত করে দেওয়া হয়েছিল। He became a free man, তিনি একজন মুক্ত মানুষ হয়েছিলেন, and এবং রিটার্ন ফিরে এসেছিলেন হোম বাড়িতে হ্যাপিলি খুব আনন্দের সঙ্গে। তিনি মুক্ত হয়ে স্বাধীন হয়ে খুব আনন্দের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিলেন। এর পরের লাইনটা হলো ওয়ান ডে একদিন, while he was walking near a market মানে একদিন তিনি যখন তার বাজারের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, হি স তিনি দেখলেন, এ বার্ড সেলার একজন পাখি বিক্রেতা, উইথ এ বিগ কেজ, বিগ মানে বড়, কেজ মানে খাঁচা, উইথ এ বিগ কেজ মানে একটা বড় খাঁচাতে, ফুল অফ বার্ডস ফর সেল। তিনি একদিন যখন তিনি মুক্ত হবার পরে বাজারের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন একজন পাখি বিক্রেতা খাঁচা ভর্তি পাখি সহ সেই মার্কেটে রয়েছে এবং সেই পাখিগুলো বিক্রি করার জন্য। সেল মানে কি বিক্রি করার জন্য। দ্য বার্ডস ইন দ্য কেজ অ্যাট ওয়ান্স রিমাইন্ডেড হিম অফ হিজ লং সাফারিংস ডিউরিং হিজ প্রিজন লাইফ। দ্য বার্ডস মানে পাখিগুলো, ইন দ্য কেজ ওই খাঁচার পাখিগুলো, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, রিমাইন্ডেড মানে মনে করিয়ে দিল, হিম মানে তাকে, অফ হিজ লং সাফারিং মানে তার দীর্ঘ কষ্টের কথা, ডিউরিং হিজ প্রিজন লাইফ মানে তার কারাবন্দী থাকাকালীন তার যে দীর্ঘ মানসিক তার যে কষ্টের কথাটা, মানসিক না, তার মানসিক দৈহিক সব রকম তার যে কষ্টের কথাটা তাকে মনে করিয়ে দিল। ওই পাখিগুলো দেখে তার নিজের বন্দি দশার কথা তার মনে পড়ে গেল। হি বট তিনি, বট হলো বায়ের পাস্ট টেন্স, বি ইউ ওয়াই, বাই মানে কেনা, বট মানে কিনেছিলেন। হি বট তিনি কিনেছিলেন, অল দ্য বার্ড সমস্ত পাখি, উইথ দ্য কেজ মানে খাঁচা সহ, অ্যান্ড এবং সেট দেম ফ্রি এবং তাদেরকে মুক্ত করে দিলেন, ওয়ান বাই ওয়ান একটা করে। তিনি খাঁচা সহ সমস্ত পাখিগুলো কিনলেন এবং সেগুলোকে একটা একটা করে মুক্ত করে দিলেন। দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে ফ্রিলি ইন দ্য এয়ার মানে বার্ডস মানে পাখিগুলো, ফ্লিউ ফ্লাই ফ্লিউ ফ্লিউ
মানে ফ্লিউটা হলো ফ্লাই এর পাস্ট টেন্স, এবং পাখিগুলো উড়ে গিয়েছিল ফ্রিলি মুক্তভাবে ইন দ্য এয়ার বাতাসে। তিনি ওই যে পাখিগুলোকে ছেড়ে দেওয়ার পরে পাখিগুলো মুক্তভাবে আকাশে উড়ে গিয়েছিল। দ্য অ্যামাস্ট বার্ড সেলার, ওই যে পাখি বিক্রেতাটা খুব অবাক হয়ে গেল। আস্কড, জিজ্ঞাসা করলো দ্য সোলজার, সৈনিকটাকে, হোয়াই, কেন, হি হ্যাড নট কেপ্ট দ্য বার্ডস উইথ হিম। পাখি বিক্রেতাটা খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে সৈনিকটা পাখিগুলোকে কেন তার সঙ্গে রাখলেন না। এই যে এখানটা দেখো কেপ্ট রয়েছে, কেপ্ট মানে রেখেছিল, এটা কিপের পাস্ট টেন্স, কে ডবল ইপি, কিপ মানে রাখা, কিপ, কেপ্ট। মানে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে তিনি পাখিগুলোকে তার সঙ্গে কেন রাখলেন না। ইনস্টিড, তার পরিবর্তে, ইনস্টিড মানে কি তার পরিবর্তে, অ্যালোর দেম, তাদেরকে অনুমতি দিলেন, টু ফ্লাই অ্যাওয়ে, উড়ে যাওয়ার জন্য। পাখি বিক্রেতাটা খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে তিনি সৈনিকটা পাখিগুলোকে তার সঙ্গে না রেখে কেন সেগুলোকে ছেড়ে দিলেন। দ্য সোলজার, সৈনিকটা, সেড দ্যাট, বললেন যে, হি হ্যাড সেড দ্য বার্ডস ফ্রি, তিনি পাখিগুলোকে মুক্ত করেছেন, ফর, কারণ, হি নিউ, তিনি জানতেন, ওয়েল, খুব ভালোভাবে, দ্য অ্যাগনি অফ ক্যাপটিভিটি, মানে বন্দি দশার যন্ত্রণাটা, অ্যাগনি মানে যন্ত্রণা, ক্যাপটিভিটি মানে বন্দি দশা, তিনি বন্দি দশার যন্ত্রণাটা খুব ভালোভাবে জানতেন, এই কারণে তিনি পাখিগুলোকে মুক্ত করে দিয়েছিলেন। এই যে নিউ, কে এন ও ডব্লিউ, নো মানে জানা, নিউটা হলো পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেল এর নোন, নো নিউ নন, কে এন ও ডব্লিউ, কে এন ই ডব্লিউ, কে এন ও ডব্লিউ এন। এই হলো একটা গল্প। প্রত্যেককে বলছি, যখন তোমাদের প্রত্যেকেরই পরীক্ষাতে মোটামুটি একটা হিন্টস দেওয়া থাকবে, একটা আউটলাইন দেওয়া থাকবে, সেই অনুযায়ী গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো গল্পটাকে লেখার সময় সর্বপ্রথমে তোমরা একটা টাইটেল দেবে, সেটা ঘটনা পরিপ্রেক্ষিত হোক বা কোনো কিছু যে গল্পে কেন্দ্রীয় চরিত্রের পরিপ্রেক্ষিত হোক, মোটামুটি ঘটনা হোক, কেন্দ্রীয় চরিত্র হোক, তার পরিপ্রেক্ষিতে তোমরা একটা টাইটেল দেবে, এবং খাতার মাঝ বরাবর সবটা ক্যাপিটাল লেটারে তোমরা টাইটেলটা দেবে। তারপরে গল্পটা যতটা পারো সহজ ভাষা, সিম্পল সেন্টেন্সে লিখবে। লিখে গল্পটা যদি মনে করো শেষে একটা মরাল দেওয়া প্রয়োজন হয় তাও দিতে পারো। এইভাবেই তোমাদেরকে গল্পটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো ধন্যবাদ। আমাদের চ্যানেলে ভিডিওটা গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।